কিন্তু কি কমো বন্ধুরা, আমার মাথায় পুরো গোবর পোড়া। আমি যদি 10-12 কোনো রাস্তা দিয়ে যাই, তাহলে ওরে যদি সামনে পাইতাম তো ওর একদিন আর আমার একদিন পোলা। কারণ আমারে সবাই মোটা মোটা কয়, আমি নাকি অনেক মোটা হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আইয়া পড়ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর মোর নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম। তো ভাবলাম যে নতুন কিছু তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করে, ভিডিওতে একটাও ভাইরাল করতে পারতেছি না, তো কী আর করবো। ভাবলাম একটু ভাষাটাই চেঞ্জ কইরা দেখি। সবাই এখন দেখি এই ভাষায় ব্লগ বানাচ্ছে, সব কিছু ট্রেন্ডিং যায়, এখন দেখি ভাষাও ট্রেন্ডিং যাচ্ছে। তো চলো মুই এই ভাষায় আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে দাও। তো দেখো, ঘুম দিয়ে উঠে টান টান করে অর্ধেক সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। তার কারণ আমরা এক জায়গায় যামু। তো কোথায় যে যামু এটা কিন্তু আমি নিজেও জানি না। আর এইবার তো তোমরা কবা যে আমি যামু আর আমি জানি না। সত্যি বন্ধুরা, আমি কিন্তু জানি না, এইটা জানে আমার বর। কালকে আমার স্বামীরে কার লগে ফোনে কথা কইতে শুনছিলাম, শুধু একটাই কথা কইতেছিল, ঠিক আছে পাঠাই দেবানে 3-4 দিন রাইখে দিস। আমি কিন্তু বন্ধুরা অনেকবার জিগাইছিলাম কার লগে কথা কও, কনে যাওয়ার কথা কও, কিন্তু আমারে কোনো উত্তরই দেয় নাই, পাত্তাই দেয় নাই। আজকে সকালে হঠাৎ ঘুম দিয়ে উঠে কয় রেডি হয়ে পড়ো, একখান টোটো আসবে, পোলা দুইটারে নিয়ে তুমি চলে যাবা। শুধু একখানি কথা কইছিল, 2-3 দিনের মতন জামা কাপড় সঙ্গে করে লইয়া যাও, 2-3 দিন বাদে গিয়ে তোমাদের আমি লইয়া আসবো। তো কী আর করি, আমি আর বেশি কথা না বাড়াইয়া ঝটপট শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। যতই হোক বেড়াইতে যাচ্ছি, একটু তো আনন্দ হইতেছে। কোথায় যাচ্ছি না জানলেই বা কি, যাওয়ার পরে তো জানতেই পারবো, তাই না? তো দেখো, রেডি হয়ে বারবার নিজের আয়নায় দেখতেছিলাম, তার কারণ আমারে সবাই মোটা মোটা কয়, আমি নাকি অনেক মোটা হয়ে গেছি। তো কি কমো বন্ধুরা, কয়দিন আগে আমার বিশাল বড় একখান শরীর খারাপ গেছে, তাই ভাবলাম এই সুযোগে মনে হয় একটু রোগা হয়েছি, তাই নিজের বারবার আয়নায় দেখতেছিলাম। আসলে কথাটা হইলো, কেউ যদি আমার একটু রোগা কয় আমি বিশাল আনন্দ পাই মনে। যাই হোক, এইদিকে দেখো আমাদের টোটোখান কিন্তু আইয়ে পড়ছে, আর এখন আমরা কিন্তু বেরোইয়ে পড়ছি। তো বন্ধুরা কি কমু, প্রথম কিন্তু ভীষণ মজা হইতেছিল। টোটো চলতেছিল আর চারিদিক দিয়ে ফুরুত ফারুত করে হাওয়া লাগতেছিল, তো ভীষণ মজা হইতেছিল। আর এইদিকে আমার পোলা দুইটারে দেখো কত খুশি, বেড়ানোর নামে এরা একেবারে উইরা চলে, কি আর কমু। তো বন্ধুরা আর একখান কথা কই তোমাদের, এই যে দাদা টোটোতে যাইতেছি, এই দাদা কিন্তু আমাদের নিজেদেরই লোক হয়, সুতরাং এই দাদা কিন্তু জানে যে আমরা কোথায় যাইতেছি। আমার স্বামী কিন্তু দাদারে বইলাই দিয়েছে। তো যাইতেছিলাম 8 ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু টোটো আর থামে না। এইবার কিন্তু আমার মাথাটা সত্যিই গরম হইয়া গেছিলো। দেখো মাঠ ঘাট, গ্রামের পর গ্রাম পার হইয়া যাচ্ছি, নদী নালা সব বাড়তেছে, কিন্তু জায়গা মতন আর পৌঁছাইতেছি না। কখন যে পৌঁছাবো কি জানি। এদিকে ঘটো ইটের রাস্তায় আমাদের সারা শরীর ব্যথা হয়ে যাইতেছিল, আর আমার পোলা দুইটা তো শুধু বিরক্ত করতেছিল, মা কখন পৌঁছাবো। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু ওদের থামাইতেছিলাম। এইবার কিন্তু আমার স্বামীর ওপর আমার বিশাল রাগ হইতেছিল, মনে হইতেছিল ওরে যদি সামনে পাইতাম তো ওর একদিন আর আমার একদিন। পোলা দুইটা আমার প্রশ্ন কইরা কইরা আমার মাথা খারাপ কইরা ফেলতেছিল, শুধু একটাই কথা জিগাইতেছিল, মা তুমি কি চেনো এই রাস্তাটা? কিন্তু কি কমো বন্ধুরা, আমার মাথায় পুরো গোবর পোড়া। আমি যদি 10-12 কোনো রাস্তা দিয়ে যাই না, তারপরেও সেই রাস্তা আমি চিনতে পারুম না। তো যাই হোক, ইটের রাস্তা সাইরা দেখো আমরা ফাইনালি একটা রোডে উঠছি, আর এই রোডে ওইটা গাড়ি কিন্তু একদম তেলতেলাইয়া চলতেছিল। তো আমার বড় বলা আমারে কইতেছিল, মা এই রোডে দেখো গাড়িটা কেমন মাখনের মতো চলতেছে। এই কথা শুই না দুঃখের মধ্যেও কিন্তু আমারও অনেক হাসি পাইতেছিল। যাই হোক, এই জায়গাটায় যখন আসলাম, এইবার কিন্তু বন্ধুরা আমি ফাইনালি বুঝেই গেছি যে আমরা কোথায় যাইতেছি। আর আমার পোলা দুটো আনন্দে লাফাইয়ে উঠলো, বললো মা আমরা কিন্তু বুঝতে পারছি আমরা কোথায় যাইতেছি। আর আমারে বলতেছিল যে তোমার মনে পড়ছে মা, তুমি কিন্তু এই জায়গায় আগেও এসে ভিডিও করছো। তো হ্যাঁ, এবার কিন্তু আমার সত্যিই মনে পড়ে গেছে। তো চলো এখন আর তোমাদের কমু না যে আমরা কোথায় যাইতেছি, তো যাইয়েই একবারে তোমাদের কমু যে কোথায় আসলাম। তো বন্ধুরা প্রায় কিন্তু চইলাই আইছি, আর বেশি দেরি নাই। এইদিকে আমার পোলা দুইটারও বিশাল কষ্ট হয়ে গেছে, কারণ ওরা একেবারে পোলট্রির মুরগির মতো। আসলে ওরা আমারই মতো, আমিও একটু চলাফেরা করতে পারি না। যাই হোক, প্রায় চলে আইছি। আর একটা জিনিস আমার যাইতে যাইতে ভীষণ ভালো লাগছিল, সেইটা হলো দেখো এই যে মাঠ ভরা ফুল, দেখছো কি সুন্দর দেখাইতেছে, তাই না? আমার একেবারে মনটা বইরা গেছিলো এই দেইহা। যাই হোক দেখো চইলাই আইছি আমরা, আর কোথায় আইছি এইবার তোমরা নিজেরাই দেখালাও। দেখো এই যে আমার বুন্ডি দাঁড়ায় রয়েছে, তো বোঝো আমার স্বামীর কাণ্ড কারখানাটা কি। আমারই বুন্ডির বাড়ি পাঠাইছে, আবার আমার এই না কইয়া, এই কি সহ্য করা যায় তোমরাই বলো। তো যাই হোক বন্ধুরা, আমার বুন্ডির হাসি মুখখানা দেইহা আমার সব রাগ গইলা কিন্তু একেবারে জল হইয়া গেছে। তো দেখো ফাইনালি আমরা বাড়ির মধ্যে আইয়া একেবারে ফ্রেশ হইয়া পাখা নিচে বইয়া পড়ছি। আর এইদিকে আমাদের মাইয়া, মানে আমার বোনের মাইয়া গেছিলো স্কুলে, তো আইসা একখানি কথা কইলো, মাম্মাম তোমরা আইবা জানলে আমি একেবারে স্কুলে যাইতাম না। তো বন্ধুরা যেহেতু আইতে আইতে দুপুর হইয়া গেছিলো, তো ভীষণ খিদে পাইয়া গেছিলো, তাই প্রথমে পোলা দুইটারে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বুন্ডি খাইতে বইয়া পড়লাম। বুন্ডি রাতের
সুন্দর সুন্দর রান্না খাইতে কার না ভালো লাগে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে একখান লাইক কমেন্ট অন্তত ঠুইকে দিও।